প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার স্বপ্নবাজ এক যুবক, নাম লায়েক আহমদ। দৃঢ় ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও মেধার কারণে হয়েছেন সফল উদ্যোক্তা। বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরসর তালুকদার বাড়িতে গড়ে তুলছেন বিসমিল্লাহ ডেইরি ফার্ম নামে একটি প্রতিষ্ঠান। আসুন আমরা লায়েক আহমদের সফলতার গল্প শুনে আসি। এই জগৎটা আসলে আমার ছোটবেলা থেকে অনেক শখ। আমার পশু পাখি আঁশ মুরগ নিয়ে আসলে এরা আমার ছোটবেলা থেকেও এই শখটা, তো শখ থেকেও পর্যন্ত আমার আওয়া। তো সর্বপ্রথম আপনি কিতা দিয়ে শুরু করছিলেন? সর্বপ্রথম আমার তো অবশ্যই ছোট জিনিস সকল আছিল, আর গরু বাছুর তো একটা আমার বাপ চাচা দাদা আমল থেকেও একটা আছিল আমরা। তো আমার আসলে শুরু আমার গরু থেকেও করছিলাম। শহর বসতে কয়েকটা গাবি আছিল, আর গাবি থেকে বাদে আমি বড় বড় লড়াইয়ের গরু, সার গরু আছিল আমার। অনেক বড় বড় বিশাল আছিল, 7-8টা নাম করা বিশাল সকল আছিল। তো এরপর থেকে আসলে একটা দেখে আমি আসলে প্রবলেম মারামারি চলে, এই সেই একটা আসলে আমার আনচয়েজ হয়ে গেছিল। এর কারণে আমি ডেইরি সেক্টরও আসলাম, আর একটা আসলে অনেক লাভজনক আমি যেটা মনে করি। ওর পরে আমি ডেইরি খামার করলাম। ডেইরি খামার যে সময় করি আসলে এগুলো অনেকের মত আছিল না, আর বেশিরভাগও মত আছিল। ইনশাল্লাহ আমি যে সময় সকলটা কাটিয়া সময় ডেইরি ফার্মও পুরা ঢুকছি, আলহামদুলিল্লাহ অনেক জিনিস আমি এখানে মাঝে মজা পাইছি। বর্তমানে আপনার এখানে কতটা প্রজেক্ট আছে? বর্তমানে আসলে হাবিব ভাই কইছো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার 7 থেকে 8টা প্রজেক্ট ওখন আছে। সবচেয়ে আসলে কষ্টর জিনিস হইল আমি শুধু একলা একজন মানুষ। আমার বইনাইন সকলেও ইউকে প্রবাসী, আর আমি একলাও একটা চালাইরাম। ও আর কি 7-8টার মাঝে আমার এখানে আছে সর্বপ্রথম আমার ডেইরি ফার্ম, গরু আছে, গারল আছে, ডায়মন্ড ফাঁকি, কবুতর ফাঁকি, টাইগার মুরগ, তারপরে আঁশ আছে, পিকিং স্টার আঁশ, মানে অনেক জাতর আঁশ আছে আমার গেছে। এগুলো আসলে বেশিরভাগ আমার লেবার হলে দেখাশোনা করে আর কি। টাইগার মুরগ নিয়ে আমি জানতাম চাই যে আপনি এটা কিলা করবেন। টাইগার মুরগ আসলে আমি পয়লা ইন্টারনেটও দেখছি, দেনে অনেক বাইয়ে অনেক বই নিয়ে ফালন। আসলে মুরগটা আমার ভেরি নাইস লাগে, খুব সুন্দর একটা মুরগ, অনেক বড় হয়, 7-8 কেজি একটা টাইগার মুরগার ওজন হয়ে যায়। মুরগির 3-3.5 কেজি হয়। তো যাই হোক, ইন্টারনেট থেকে দেখিয়া শখ করিয়া আমি এখানে এক বাইরেস থাকি মূলত সর্বপ্রথম বড় প্যারেন্টস 50 পিস ওলা আনছিলাম। আনিয়া শখ থাকি ওখান দেখি আমি প্রচুর ডিম ফাইরাম, মানে ডিমও আমি বেচতে বালা পয়সা মিলে, ডিমর অনেক চয়েস। এরপরে আমি একটা মেশিন আনলাম পয়লা, দেখি একটা মেশিন আমার খাওয়ার রান্না মেশিন, আরও 2-3টা আমার মেশিন কিনে হয়েছে। ইনকিউবেটার, যে ইনকিউবেটার থেকে আমি নিজে বাচ্চা তুলাই। এখন আলহামদুলিল্লাহ আমার প্যারেন্টসও করে লাইছে, আমি 200-250 পিস টাইগারের প্যারেন্টস আছে, আর প্রচুর বাচ্চা আছে। মাসত 2 থেকে 3 বার বা 4 বার আমি ইনকিউবেটার থেকে বাচ্চা ইনবা করি। আর বাচ্চাগুলার আসলে অনেক চয়েস আছে। অনেক বইনে আমারে ফোন করেন, তো তারা অনেকেই আসলে একটার আগ্রহী আমি যেটা দেখি। আর এখানে সবচেয়ে মজার গঠন হইল আমি যেটা মনে করি, আমারে অনেক বই নকলে ফোন করেন, আর বাই হল তো অবশ্যই আসেন। বেশিরভাগ আমি দেখি টাইগার মুরগর আকর্ষণ অনেক বই নকলর, তারা একটার চয়েস বেশি। তো আশা করি আপনারা যদি কেউ টাইগার মুরগ চাইন অরিজিনাল,
তে আমার এখানে অরিজিনাল প্যারেন্টস আছে দেখতে পারবা এরপরে বাচ্চাইন আছে ড্রিমও আছে অনেক সময় আমার ইনকিউবেটর লোড হয়ে যায় এগুলা অতিরিক্ত ডিম হইলে আমি সেল করি লাই তো আমার যদি বুকিং থাকে অনেক ভাই বুকিং করে রাখিলেন বুকিং যদি করেন ডিমও নিতে পারবা জিরো বাচ্চা নিতে পারবা আর বড় বাচ্চা তো অবশ্যই 4 মাস 5 মাসের টাইগারের বাচ্চা আছে আপনারা ইনশাআল্লাহ চাইলে নিতে পারবা